নমস্কার, আরও একবার ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। এখানে একটা মেল হাতের সাথে এখানে একটা ত্রিভুজ সাইন দেখা যাচ্ছে, যে ত্রিভুজ সাইনটা খুবই বড়। এই টাইপের ত্রিভুজ সাইন সবসময়ের জন্য ধন লাভ করিয়ে থাকে, এটা মনে রাখা দরকার। এখানে দেখুন ছোট্ট মানি ট্রাঙ্গেলের উপস্থিতি দেখা যাচ্ছে, কিন্তু আপনার যে শিরোরেখাটা সম্পূর্ণরূপে কিন্তু চন্দ্রের দিকে ঝুঁকে গেছে। এটার কিছু খারাপ এবং ভালো গুণ একসাথে বলবো। চন্দ্রের দিকে ঝুঁকে যাওয়া, একেবারে ঝুঁকে যাওয়া কিন্তু খুব একটা বেশি ভালো নয়, অনেকটা বেশি ঝুঁকে গেছে। দেখুন পুরো নিচ পর্যন্ত পৌঁছে গেছে। এখানে একটা জিনিস, আপনার ভিতরে যে ট্যালেন্ট আছে, যে কলা আছে, সেগুলোকে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেবে। এই বিষয়ে শিওর, যে টাইপের ট্যালেন্ট থাকুক না কেন বা যে টাইপের কলা থাকুক না কেন, তার একটা বৃদ্ধি কিন্তু অবশ্যই করাবে। কিন্তু এখানে যেহেতু চন্দ্রের দিকে অতিরিক্ত পরিমাণে ঝুঁকে গেছে, অতিরিক্ত মারাত্মক পরিমাণে টেনশন কিন্তু আপনাকে দিয়ে থাকবে, প্রচণ্ড পরিমাণে। এবং সে টেনশনটা এত বেশি খারাপ হয়ে দাঁড়াবে যেটা বলার নয়, বারবার যেটা মেন্টালি টর্চারের দিকে নিয়ে যাবে। আর এই সাইনটা থাকলে তারা কিন্তু গায়ক, কবি, লেখক, রাইটার, যাই বলুক না কেন, অথর, সব কিছুই হয়ে থাকে এরা জীবনে, মানে সব কিছুর কোনো একটা হয়ে থাকে। এবং এই ধরনের ট্যালেন্টের দ্বারাই কিন্তু এরা জীবনে উন্নতি করে। এই ট্যালেন্টের এর সাথে সাথে যদি কোনো হাতের রেখার সাথে এটা যদি পরিপূর্ণ হয়ে যায়, তাহলে এই ট্যালেন্টের মাত্রা দ্বিগুণ হয়ে যায়। এবং তার সাথে যদি কারোর হাতের এই স্থান, বিশেষ করে মঙ্গল, বাইরের মঙ্গলটা যদি ভালো থেকে থাকে, তাদের দেখেছি যে বৈদেশিক সুনাম প্রাপ্তি অর্জন করতে পারে তারা প্রচুর পরিমাণে। এমন কিছু সাইন হাতের ক্ষেত্রে দেখা যায়। তো আপনার এটা হয়তো আপনি প্রচুর সুনাম সম্মান অর্জন করবেন আপনার ফিল্ডে থেকে, আপনার যে ট্যালেন্ট আছে কলা, তার দ্বারা উন্নতি করতে পারবেন। কিন্তু তারপরেও মারাত্মক কিছু টেনশন আপনাকে প্রচুর পরিমাণে জ্বালাবে, যেটা বলার নয়। আর পুরোপুরি চন্দ্রের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ হলো, দেখবেন এদের কিন্তু বেশিরভাগ সময় দেখেছি বড় জলাশয়ের পাশে ঘর হয়ে থাকে। কিন্তু আরেকটা জিনিস, অনেক ক্ষেত্রে বিদেশ ভ্রমণ যোগ হয়ে থাকে, কিন্তু বিদেশ ভ্রমণের পথে কিন্তু বাধাও তৈরি হয় এদের ক্ষেত্রে, যদি শিরোরেখাটা সম্পূর্ণরূপে এতটা বেশি বড় হয়ে থাকে। তবে আরেকটা জিনিস বলা ভালো, যেহেতু এটা আপনার মস্তিষ্ক রেখা এবং এত বড় লাইন, যাদের হাতে মস্তিষ্ক রেখাটা অনেক বেশি বড় হয়ে থাকে, তাদের চিন্তা চেতনার মাত্রাটা সবাইকার থেকে একটু আলাদা হয়। এরা অনেক বেশি ডিপ থটস নিয়ে জীবনে বাঁচে, অনেক বেশি। এক একটা কাজ করার পরে আপনি কিন্তু এক একটা কাজ করতে গেলে আপনি কিন্তু একবারে 1 থেকে 100 বার চিন্তাভাবনা করার পরে সেই কাজে হাত দিয়ে থাকেন। এটা আপনার ক্ষেত্রে সবথেকে বেটার পজিশন, বেটার সাইন বলা যায়। সবথেকে বড় বিষয় হলো, শিরোরেখা বড় হলে তাদের ব্রেন ডেভেলপমেন্ট হয়ে থাকে। অনেক পুরনো কথাও কিন্তু আপনি খুব সহজে মনে রাখতে পারবেন, এই বিষয়টা থেকে ক্লিয়ার করা যাচ্ছে। কিন্তু অতিরিক্ত পরিমাণে স্বাধীন চেতা মনোভাব আপনার ভিতরে বিরাজ করার জন্য কিছু কিছু কর্মক্ষেত্রে প্রবলেম কিন্তু আপনার অবশ্যই দেখা যাবে। তার একটা প্রধান কারণ হলো এই জায়গাটা অনেক বড় গ্যাপিং। বড় গ্যাপ থাকলে কি হয়, এরা কিন্তু সবসময় নিজের রুলস নিজে তৈরি করে চলতে ভালোবাসে। এরা অন্য কারোর ধার ধারে না। সব সময়ের জন্য একটু দেখবেন একটু অন্য রকম তার তর্ক দিয়ে থাকবে এরা বাস্তবিক জীবনে। এরা সব কিছু সামঞ্জস্য রাখতে চায় এবং বাস্তবিক মানে বাস্তবটাকে বেশি করে প্রাধান্যতা দিতে চায় এরা সব সময়ের জন্য। এরা না সবাইকার তালে চলবে, না আপনার তালে, না আমার তালে, এরা নিজের তালেই চলে বললেই চলে। কারণ এরা হচ্ছে সেই বিষয়টা, নিট রেজাল্ট যেটা যেটা অরিজিনাল, সেটাই মানুষের সামনে তুলে ধরে, যেটা অনেকের হয়তো পছন্দ নয়। যার কারণে এদের ফ্যামিলিতে কিন্তু নিজেদের কথা সবসময় কম চলে। এরা সবসময় নিজের ফ্যামিলিকে বুঝিয়ে বলতে পারে না যে কোন বিষয়টা কী হতে চলছে বা কোন বিষয়টা কী হতে যাচ্ছে, এই সমস্ত বিষয়। এই গ্যাপিংটা একদিক থেকে একটু খারাপ, সেটা হচ্ছে বংশ পরম্পরাগত যে ধারা, সেটাও কিন্তু এরা মানতে চায় না। এরা প্রকৃতিতে বিশ্বাস করে এবং বাস্তবটাকে বিশ্বাস করে, যার কারণে কিছু কিছু ক্ষেত্রে একটু অসুবিধার যোগ তৈরি হয়ে যায়। রীতি রেওয়াজ এদের পছন্দ হয় না, কিছু কিছু ক্ষেত্রে এরা নিজের নিয়ম নিজেই, নিজের রুলস নিজেই ফলো করে চলে, যার কারণে প্রকৃতিগতভাবে একটু অসুবিধা তৈরি হয়। এই স্থানে যদি ক্রস সাইন থেকে থাকে, তাহলে এই জায়গাটা খারাপ, আরও বেশি খারাপ করে দেয়। যদিও ক্রস সাইনের বিষয়গুলো অনেক বেশি ক্লিয়ার নেই। তারপরে আরও একটা সাইন দেখুন আপনার হাতের ক্ষেত্রে, এই যে বৃহৎ ত্রিভুজ সাইনটা, এটাও দেখুন কোথা থেকে তৈরি হয়েছে। এক তো বিজনেস রেখাটা খুব বড়, এত বড় বিজনেস রেখা। দেখুন বিজনেস রেখা যে শুধুমাত্র বিজনেসেরই ফল দেয় সেটা কিন্তু নয়, এটা স্বাস্থ্য রেখা হিসেবে পরিগণিত হয়। অর্থাৎ স্বাস্থ্যটাকেও খুব মজবুত বা ভালো রাখতে সহযোগিতা করে, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, দেখুন সুস্বাস্থ্যের অধিকারী তো হবেনই আপনি, তার সাথে আপনার বিজনেসের দিকে একটা মনোযোগ থেকে থাকবে। তার সাথে এটা হচ্ছে সাকসেসের রেখা বলা হয়। দেখবেন সবাইকার হাতে লাক লাইন অনেক ক্লিয়ার দেখা যায়, কিন্তু এই রেখাটা ক্লিয়ার দেখা যায় না। আর এই রেখা যাদের হাতে ক্লিয়ার দেখেছি, তারা কম বেশি সাকসেস হয়েছেই জীবনে।
শুধুমাত্র আর্থিক দিকে নয়, সম্মান প্রতিপত্তি সব দিক দিয়ে এই রেখাটা কিন্তু অনেক বেশি হেল্প করে থাকে, প্লাস স্বাস্থ্য। অতএব এই রেখাটাকে অরিজিনাল সাকসেস রেখা হিসেবে আমি মনে করি। পরবর্তী যে বিষয়টা, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে রেখাটা কিন্তু পুরোপুরি এখান থেকে উত্থিত হচ্ছে, চন্দ্রের থেকে উত্থিত হয়ে পুরোপুরি শনি পর্যন্ত পৌঁছে গেছে। একদিক থেকে একটু খারাপ সাইন, সেটা এটাও কিন্তু মারাত্মক পরিমাণে টেনশনের জায়গাটা উপস্থিত করা, এটা মনে রাখবেন, কারণ চন্দ্র আর শনির যোগ কিন্তু ভালো নয়। যাই হোক, এখানে আরও একটা বিষয়, এরা কিন্তু অতিরিক্ত চিন্তাশীল হয়ে থাকে। প্রথম ব্যাপার, স্ত্রীর দ্বারা উন্নতি হয়ে থাকে, শ্বশুরবাড়ির থেকেও কিছু কিছু ক্ষেত্রে প্রাপ্তির যোগ থেকে থাকে এদের। আর যেহেতু পুরোপুরি চন্দ্রের থেকে উত্থিত হচ্ছে লাক লাইন, অতএব জীবনে কিছু পাওয়ার যোগও কিন্তু এদের অবশ্যই থেকে থাকে, বৈদেশিক মুদ্রা প্রাপ্তির যোগও থেকে থাকে। অথবা দেখবেন আপনি যে স্থানে আছেন সেটা হয়তো আপনার নিজের জন্মস্থান নয়, এরা স্বভাবতই দেখেছি যে জন্মস্থান থেকে দূরে কাজ করতে এবং দূরে গিয়ে কিছু করে থাকে সবসময়ের জন্য, যার কারণে বাইরের যে পয়সাটা এরা ইনকাম করে ঘরে আনতে পারে, এক কথা বলতে গেলে অনেকটা বেশি দূরে অথবা বিদেশে, যে কোনো জায়গায় হোক না কেন, এরকম কিছু বিষয় এনাদের ক্ষেত্রে দেখা যায়। আপনি একটা জিনিস ভালো, সবাইকার সাথে তালমিল আছে, সবাইকার সাথে মিলেমিশে থাকতে চাচ্ছেন এবং সবাইকার মতকেও আপনি প্রাধান্য দিচ্ছেন, শুধুমাত্র নিজের মতটাকে আপনি সবসময় যে প্রাধান্য দেবেন সেটাও কিন্তু নয়, কারণ লাইনটা একটু বেঁকে আছে। লাইন বেঁকে না থাকলে কী হয়, এরা স্ট্রেট বলতে স্ট্রেট শুনতে বেশি ভালোবাসে, কিন্তু আপনি কিন্তু অতটা নয়। সামঞ্জস্যতা বজায় রেখে চলার যে ক্ষমতা সেটা আপনার ভিতরে থাকবে, তার ভেতরেও ট্যালেন্ট থাকবে এবং ব্রেন ডেভেলপমেন্ট থাকবে। এখানে একটা মিস্টিক ক্রস থাকলে কিন্তু মিস্টিরিয়াস বিষয় যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো জানার একটা প্রবল ইচ্ছা কিন্তু এদের ভিতরে থেকে থাকে। যেমন যে সমস্ত বিষয় মানুষের কিউরিয়াসিটিকে জাগ্রত করে, যে সমস্ত বিষয় মানুষ সহসায় জানতে পারে না, সেই সমস্ত বিষয় জানার একটা যে আগ্রহ সেটা কিন্তু আপনার ভিতরে প্রচুর পরিমাণে থেকে থাকবে, কারণ হাতের এই ক্ষেত্রে ক্রস সাইন আছে সেজন্য। এই ক্ষেত্রে ক্রস সাইন থাকলে এরা আধ্যাত্মিক দিক দিয়ে অনেক বেশি উন্নত করবে বা আধ্যাত্মিক লেভেলে অনেক বেশি এগিয়ে যেতে সক্ষম হয় জীবনে। আধ্যাত্মিকতার কিন্তু ফুল পরিচয় এরা দিয়ে থাকে। তবে হ্যাঁ, একটা জিনিস এদের ক্ষেত্রে বেশি দেখা যায়, সেটা হচ্ছে এটা একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, যে কি করে ঐশ্বরিক সাধনার মাধ্যমে বা ঈশ্বরকে সন্তুষ্টির প্রদানের মাধ্যমে কিছু কিছু করা যেতে পারে বা নিজের কিছু নিয়ে নেওয়া যেতে পারে, এরকম কিছু বিষয়ের ধারণা কিন্তু এদের ভিতরে থেকে থাকে। শুধুমাত্র বললাম না, আধ্যাত্মিক লেভেলের দিকে বেশি গিয়ে থাকে এরা সব থেকে। মিস্টিক ক্রস, তবে হ্যাঁ, সামান্য পরিমাণে ক্ষতিগ্রস্ত করে তোলে যে বয়সে কাটিংটা হচ্ছে সেই বয়সে গিয়ে। কিন্তু এখানে একটা জায়গা লক্ষণীয় আপনার হাতের ক্ষেত্রে, সেটা হচ্ছে এখানেও একটা ত্রিভুজ সাইন। হাতের ক্ষেত্র জুড়ে যত বেশি বড় ত্রিভুজ থাকে বা যত বেশি বড় চতুর্ভুজ থাকে, এরা তত বেশি উন্নতি বা তত বেশি সাকসেস কিন্তু জীবনে পেয়ে থাকে। যেমন এখানে একটা বৃহৎ চতুর্ভুজের সাইন কিন্তু উপস্থিত হতে গিয়েও হয়তো একটু আনকমপ্লিট হয়ে আছে, ক্ষেত্রটা আবসা হয়ে যাচ্ছে, যদিও হাতের রেখা অত বেশি ক্লিয়ার নেই। এখান থেকে এই সাইনটা আর এখান থেকে এই সাইনটা মিলে একটা বৃহৎ চতুর্ভুজের ক্ষেত্র তৈরি করেছে। এই টাইপের বৃহৎ চতুর্ভুজের ক্ষেত্র তৈরি হওয়া মানেই কিন্তু একটা বৃহৎ প্রাপ্তিযোগ, সারা জীবন ধরে একটা ভালো রকমের প্রাপ্তিযোগ। কিন্তু ক্লিয়ারিটিটা না থাকার জন্য হয়তো একটু চেষ্টা চালাতে হতে পারে বা হয়তো একটু বেশি কষ্ট করতে হতে পারে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে। এখানেও যে সাইনটা আছে এটাও কিন্তু আর্থিক সংযোগ তৈরি করে এবং আর্থিক দিক দিয়ে আপনাকে অনেক বেশি সহযোগিতা করে থাকবে যদি হাতের ক্ষেত্রে এই সাইনটা ক্লিয়ার হয়ে থাকে। এটা কিন্তু হঠাৎ প্রাপ্তির যোগটাও নির্দেশ করে এবং সব দিক থেকে একটা ভালো পজিশন আপনার জীবনে কিন্তু এনে দেবে, যেহেতু হাতের ক্ষেত্রে এই সাইনটা আছে সেহেতু। এরা শেয়ার মার্কেট থেকে অনেক বেশি লাভপ্রাপ্তির যোগ হয়ে থাকে। 27 কিংবা 28-এর কাছাকাছি গিয়ে আমি আপনার পৃথ্বী পদার্থ কোনো একটা ঘরের সাইন কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি। সাথে এর সাথে কিন্তু আপনার সহযোগিতাও কিছু কিছু বিদ্যমান থাকবে। সম্ভবত এরা 27 কিংবা 28-এর কাছাকাছি ধরুন এই বয়সে। এবং বাকি একটা কথা বলতে গেলে 26 থেকে শুরু করে 36 পর্যন্ত এই বয়সটা আপনি একটা প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, যার কারণে বড় কোনো রোগব্যাধির হাত থেকে কিন্তু আপনি রক্ষা পেয়ে যাবেন। প্রায় 38-এর কাছাকাছি বললেই হয়, 36 না বলে। এই বিষয়টা কিন্তু আপনার ক্ষেত্রে খুবই ক্লিয়ার আছে। এবার একটা কথা বলি, রাহু আর কেতুর স্থানে যখনই চতুর্ভুজ সাইন অথবা ত্রিভুজ সাইন থাকবে, এটা কিন্তু প্রোটেকশনে দেবে, আয়ের মাত্রাটাও বাড়িয়ে দেবে। যেখানে এখানে একটা ত্রিভুজ সাইন আপনি ভালোভাবেই লক্ষ্য করুন, এই টাইপের ত্রিভুজ সাইন যেহেতু এই জায়গায় আছে, এটাও কিন্তু খুব ভালো একটা সাইন। এটাও কিন্তু আপনাকে অনেক বেশি সাকসেস বা সফলতার দিকটা নির্দেশ করাবে বা সেই জায়গায় নিয়ে যেতে সক্ষম করাবে আপনাকে।
এই টাইপের সাইনগুলো অর্থনৈতিক দিকটা বেশি করে দেখাশোনা করে, অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়ে আপনি কিন্তু এগিয়ে যাওয়ার যে মনোভাব সেটা আপনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে থেকে থাকবে, যেহেতু হাতে এই সাইনটা আছে সেই জন্য। এখানে একটা সাইনের কথা বলি, এখানেও কিন্তু একটা চতুর্ভুজ সাইন আছে। এই সমস্ত বিশেষ করে হৃদয় রেখা এবং শিরোরেখার মাধ্যমে যদি কোনো চতুর্ভুজ সাইন তৈরি হয়, একটু ইমোশনাল টাইপের করে দেয় মানুষকে, এরা একটু বেশি ইমোশনাল হয়ে থাকে। আর যদি সম্পূর্ণ মঙ্গল পর্যন্ত পৌঁছে যায় রিলেশনশিপের প্রবলেম হয়ে যায়। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে এই টাইপের চতুর্ভুজ সাইনটাও কিন্তু আর্থিক সংযোগটা বেশ দৃঢ় করে। আমি দেখেছি হাতের মধ্যবর্তী স্থানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যত কিছু চতুর্ভুজ থাকুক না কেন, এগুলো অর্থটাকে দৃঢ় করে দেয়, আর্থিক সংযোগটাকে, অর্থনৈতিক দিকটাকে। আর অন্য অন্য গ্রহের ওপরে যে চতুর্ভুজগুলো থাকে সেগুলোর বিষয়টা একটু আলাদা, সে সেই হিসেবে ফল দেবে সবসময়ের জন্য। কারণ এটা হচ্ছে রাহুকেতুর স্থান, রাহুকেতুর স্থানে যদি চতুর্ভুজ থেকে থাকে, সব থেকে ভালো সাইন যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে এটা। যেমন এখানে একটা চতুর্ভুজ এবং এখানে একটা, এখানে অনেকগুলো চতুর্ভুজ আপনার হাতে কিন্তু পরপর তৈরি হচ্ছে। এখানে একটা, এখানেও একটা বৃহৎ চতুর্ভুজ এবং সব মিলিয়ে এখানে একটা চতুর্ভুজ আমি দেখালাম। এতগুলো চতুর্ভুজ হাতের ক্ষেত্রে আছে, তাছাড়া এখানে একটা ত্রিভুজ সাইনও আছে। এটা কিন্তু আপনার একদিক থেকে বলতে গেলে আয়ু রেখাকে প্রোটেক্ট দিয়ে দিচ্ছে। কীভাবে দেখুন, এখান থেকে এই রেখাটা বেঁকে গিয়ে এই রেখার দিকে গিয়ে এই টাইপের সাইন যখনই তৈরি হয়, এটাও কিন্তু আয়ু রেখাকে যথেষ্ট পরিমাণে প্রোটেকশন দিয়ে দেয়। এই টাইপের সাইনও খুব ভালো। হার্টলাইনের নিজস্ব ক্ষেত্রটা লক্ষ্য করুন, হার্টলাইনের এই ক্ষেত্রটা কিন্তু এই পর্যন্ত পৌঁছে গেছে। একদিক থেকে বলতে গেলে আপনার ফ্যামিলি পয়সা দুটোকে সমান মহত্ব দিয়ে চলছেন এবং ফ্যামিলি পয়সা দুটোকে সাথে নিয়ে চলার যে ক্ষমতা সেটা আপনার ভিতরে প্রচুর পরিমাণে ভালো পরিমাণে আছে। এর উপরের যে জায়গাটা সেটাও কিন্তু কম জায়গা নিয়ে নেই, বেশ ভালো একটা পজিশন এবং অনেক বেশি উচ্চস্থ জায়গা নিয়ে অবস্থান করছে। অতএব এটাও কিন্তু আপনার ক্ষেত্রে সবসময়ের জন্য পজিটিভ সাইন বা পজিটিভিটি দান করিয়ে থাকবে যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। এখানে একটা জিনিস লক্ষণীয়, ভালো করে লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আপনার কিন্তু দুটো বিজনেস লাইন যেটা, সেটা কিন্তু দুটো দেখতে পাচ্ছি। অর্থাৎ বিজনেসের দিক দিয়ে আপনার অগ্রগতি বা উন্নতিটা অনেকটা বেশি এই ক্ষেত্র থেকে দেখা যাচ্ছে। আয়ুরেখার নিজস্ব ক্ষেত্রটা লক্ষ্য করুন, আয়ুর নিজস্ব পজিশন কিন্তু একেবারে নিচে পর্যন্ত চলে যাচ্ছে যদিও, আর এই পর্যায়ের থেকে উত্থিত হচ্ছে। অতএব অনেক লংজিভিটি বা লম্বা আয়ুর মানুষ আপনি, অনেক বেশি আয়ু আপনার আছে কিন্তু খুবই ক্লিয়ারলি। এখানে একটা সাইন আপনি লক্ষ্য করুন, ত্রিভুজ সাইনটা এই পর্যায়ে থাকার জন্য এটা আপনাকে ঘর তৈরিতে সহযোগিতা করছে, প্লাস আপনার স্বাস্থ্য শরীরটাকে দেখাশোনা করছে, বড় কোনো রোগের প্রাদুর্ভাব থেকে ওই বয়সে কিন্তু আপনাকে বাঁচিয়ে দিচ্ছে। এখানে একটা জিনিস আপনার লক্ষণীয়, সেটা হচ্ছে বৃহস্পতির নিজস্ব পর্যায়। বৃহস্পতির নিজস্ব পর্যায়টা এই পর্যায়ে আছে যদিও, একেবারে মোটামুটি একেবারে খারাপ বলা যায় না, মোটামুটি ভালোই আছে। বৃহস্পতি উচ্চস্থ থাকলে কী হয়, সামান্য অহংকারের মাত্রাটা এদের বেশি থেকে থাকে। তবে বৃহস্পতি যেহেতু ভালো আছে এবং নিজস্ব জায়গায় ভালোভাবে অবস্থান করছে, সেহেতু আপনার ভিতরে উপস্থিত বুদ্ধি থাকবে এবং জ্ঞানের মাত্রাটাও প্রচুর পরিমাণে থেকে থাকবে। যেহেতু ত্রিভুজ চিহ্ন আছে, ব্যবসায়িক ক্ষেত্রে মনোভাবটা বেশি থেকে থাকবে। বৃহস্পতির ক্ষেত্রে স্বতন্ত্র ত্রিভুজ থাকার একটা অর্থ হলো যথেষ্ট সম্মান প্রাপ্ত করতে পারে এরা জীবনে, যে কোনো দিক থেকে যে কোনো জায়গা থেকে এরা কিন্তু প্রচুর পরিমাণে সম্মান প্রাপ্তির যোগ্য হয়ে থাকে। এই বিষয়টা খুবই ক্লিয়ার আপনার হাতে, যেহেতু বৃহস্পতিতে ত্রিভুজ সাইন হয়ে আছে সেজন্য। এখানে একটা কথা বলি, সামান্য ছোট্ট একটা আড়ি রেখা আছে, কিন্তু এখান থেকে একটা রেখা, এই রেখাটা যেহেতু এই পর্যায়ে গেছে এবং এখান থেকে এই রেখাটা পর্যায়ে গেছে, তো এটা কিন্তু সামান্য পরিমাণে হলেও একটু মেন্টালি টর্চার বা মানসিক অত্যাচারের জায়গাটা আপনার ক্ষেত্র থেকে কিন্তু প্রবল করিয়ে দেবে, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, যেহেতু এই টাইপের সাইন আপনার ক্ষেত্রে আছে, দেখবেন একাকী থাকার মনোভাবটা ধীরে ধীরে যেন বেড়েই যাচ্ছে। মেন্টালি টর্চার বা মানসিক অত্যাচারের সাথে ধীরে ধীরে আপনার এগিয়ে যাওয়ার যে মনোভাব সেটাকেও কিন্তু একটু হলেও থামিয়ে দেয়। আমি বলছি না যে সম্পূর্ণরূপে আপনাকে থামিয়ে দেবে, সেটা কিন্তু নয়। যেমন আপনি দেখবেন যতটা বেশি মেহনত করছেন বা যে পরিমাণ কষ্ট করছেন, সেই পরিমাণ কষ্ট বা সেই পরিমাণ জায়গায় পৌঁছাতে আপনাকে আরও বেশি ট্রাই করতে হতে পারে বা আরও বেশি কষ্ট করতে হতে পারে। এই সমস্ত বিষয়গুলো থাকবে যদি হাতের ক্ষেত্রে এই সাইনটা থেকে থাকে। অর্থাৎ এইরকম টাইপের সাইন যাদের হাতে থেকে থাকে, বিশেষ করে আড়ি রেখা যাদের শনির নিচের পর্বে থেকে থাকে, তাদের ক্ষেত্রে তারা তত বেশি রেজাল্ট পায় না যত বেশি মেহনত করে। এটাই হচ্ছে মেইন। পরবর্তী বিষয়গুলোর ক্ষেত্রে লক্ষ্য করুন, এখানে এই লাইনটা যেহেতু ক্লিয়ার আছে, এটা কিন্তু সাকসেস বা সফলতার যে সম্ভাবনা সেটাকে কিন্তু আপনার পুরো করিয়ে দিচ্ছে, সবথেকে বড় বিষয়। এবং শনির যে পজিশন সেটাও কিন্তু কম বড় নেই। অর্থাৎ শনির পজিশন যাদের যত ভালো থেকে থাকে তাদের কিন্তু তত বেশি ফলাফল পেয়ে থাকে, কারণ দেখবেন শনির আঙুল সবথেকে বড় হয়ে থাকে। এটা সব দিক থেকে আপনাকে উন্নতি বা অগ্রগতির যে পর্যায় সেটা দিয়ে থাকে।
আর শনির পর্যায়ে যাদের অনেক বেশি ভালো থেকে থাকে হাতের ক্ষেত্রে বিশেষ করে, তারা জীবনে অনেক সাকসেস করতে দেখেছি। তবে আড়ি রেখা থাকলে কি হয়, সাকসেস পায় এরা, তবে কম বয়সে একটু বেশি কষ্ট করতে হয় এবং বাকি বয়সগুলো কিন্তু খুব ভালো হয়ে থাকে। রবির নিজস্ব পজিশনটা লক্ষ্য করুন। এই ক্ষেত্রে রবির এই ক্ষেত্রে কিন্তু একটা রেখা আছে ছোট্ট, রবির এই রেখাটা কিন্তু একেবারে ভালো নয়, আবার একেবারে খারাপও নয়। এটা আপনাকে কাজের নলেজ দেবে সত্যি বটে, অনেক বেশি কাজের নলেজ আপনি ক্যারি করতে পারবেন এবং যতদিন বেঁচে থাকবেন দেখবেন এই সমস্ত নলেজগুলো আপনি প্রয়োগ করতে পারবেন আপনার প্রয়োগ ক্ষেত্রে। তবে একটা জিনিস, যেহেতু রেখা আছে, এই রেখাটা থাকলে একটা দিক থেকে কী হয়, যে মনে করুন যে কাকে কি গিফট দেবো বা কাকে কি দিলে খুশি হবে, এই সমস্ত বিষয়গুলো থেকে যায়, যার কারণে খরচার একটা অধিক জায়গা কিন্তু এরা পেয়ে যায়। অর্থাৎ খরচাপাতি কিন্তু একটু অধিক থেকে অধিকতর হতে থাকে যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। রবির নিজস্ব পজিশনটা একবার লক্ষ্য করুন। রবির নিজস্ব পজিশনটা একেবারে খারাপ নেই, মোটামুটি ভালো আছে, বড় জায়গা নিয়েও অবস্থান করছে। তবে এই জায়গাটা একটু বেশি বড় থাকার জন্য, সে উচ্চস্থ থাকার জন্য নতুন নতুন কাজের সন্ধানে কিন্তু আপনাকে ব্যাপৃত থাকতে হতে পারে এবং নতুন নতুন কাজের সন্ধান কিন্তু আপনি অনেক বেশি নিচে থাকবেন যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, যেহেতু এই ক্ষেত্রে বিশেষ কোনো রেখা আমি দেখতে পাচ্ছি না, তবে এই রেখাটা যদি বেঁকে গিয়ে এই পর্যায়ে চলে যায়, এটা কিন্তু পৈতৃক সম্পত্তি যদি থেকে থাকে তাহলে তার সেই সম্পত্তির যোগটা কিন্তু অনেকটা বেশি থেকে থাকে যদি এরকম টাইপের সাইন থেকে থাকে। এখানে 2-4টে রেখা দেখতে পাচ্ছি খাড়া খাড়া ছোটো ছোটো। যাই হোক, এই রেখাগুলো আপনার পপুলারিটি ফেমাসিটির জায়গাটা বজায় রাখবে, এই রেখাগুলো আপনার ব্রেন ডেভেলপমেন্ট করাবে এবং সূর্য রেখা যাদের যত বেশি বড় হয়ে থাকে তাদের ব্রেনের গ্রোথিং যেটা বলা যায় সব থেকে ভালো হয়। সরকারি কোনো না কোনো ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তির একটা যোগ ভালো মতোই দেখতে পাচ্ছি আমি। আর রবির ক্ষেত্রে যাদের অনেক বেশি স্ট্রং হয় তাদের কিন্তু পিতার কারক গ্রহ হতে পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখা বা পিতার সাথে মতভেদ না হওয়ার জায়গাটা উপস্থিত হওয়া, এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে থাকে। রবির পজিশনটা কিন্তু একেবারে কম বড় নেই। রবির পজিশন যাদের অনেক বেশি বড় থেকে থাকে তারা জীবনে লিডারশিপের জায়গাটা কিন্তু অ্যাচিভমেন্ট করতে পারে, অর্থাৎ যথেষ্ট পরিমাণে লিডারশিপে কোয়ালিটি টাইপের এদের মনোভাবটা থেকে থাকে, এটা খুব ভালো একটা সাইন। এবং এই পর্যায়ে যখন উচ্চস্থ থেকে থাকে এটা কিন্তু মান সম্মান প্রাপ্তির দিকটা একটু বেশি থেকে থাকে। এরা সবসময় চায় যে মৃত্যুর পরেও যেন মানুষ আমাকে নাম করে, সেই রকম ধরনের কাজ করে যেতে চায় এরা এবং সেইভাবে চলে যেতে চায়, এটা খুব বেটার সাইন এনাদের ক্ষেত্রে। যদি এই পর্বে উচ্চস্থ থেকে থাকে তাহলে তারা সারা জীবন সম্মান পেতে চায়। তবে বুধের ক্ষেত্রেও কিন্তু একেবারে খারাপ নেই, খুবই সুন্দর এবং রেখাটাও খুব সুন্দর হওয়ার জন্য আমি মনে করি আপনি যদি ব্যবসায়ের সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে প্রচুর ইনকাম, প্রচুর উন্নতি আপনার সারা জীবন ধরে হতে থাকবে। বুধের পজিশনটা যেহেতু বড় আছে, সব মানুষের সাথে সমান তালে মেশা, যে যেমন বয়সের মানুষ, যে যেমন কর্মক্ষেত্রের মানুষ, তার সাথে তেমনভাবে মেশার যে জায়গাটা আপনার সারা জীবন ধরে উপস্থিত হয়ে থাকবে যদি বুধের ক্ষেত্র খুবই নিটল হয়ে থাকে এবং উচ্চস্থ হয়ে থাকে। যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন হয়ে থাকে এরা এবং সবথেকে বড় ব্যাপার হলো এরা নিজের কর্মক্ষেত্রে ভালো পারফরমেন্স করতে পারে। বুধের পজিশন এবং বুধ যাদের অনেক বেশি স্ট্রং হয়ে থাকে, শুধুমাত্র বুদ্ধির কারক গ্রহ বললে ভুল হয়, আয়েরও কারক গ্রহ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উন্নতির যে দিশা সেটা দেখিয়ে দেয় কিন্তু বুধ। এখানে খাড়া রেখা যেহেতু একটাই আছে কিন্তু ডিপ আছে, অর্থাৎ ব্যবসায়িক মনোভাব তো আপনার অলরেডি আছেই। তাছাড়া দেখবেন ভাষা শেখার একটা ইচ্ছা থেকে থাকবে, অনেক সময় নতুন নতুন ভাষা শেখার ইচ্ছাটা এদের ভিতরে প্রবল পরিমাণে থেকে থাকে, সবথেকে বড় ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, যেহেতু একটা খাড়া সুন্দর রেখা আছে বুধের ক্ষেত্রে, অতএব এটা আপনার বুদ্ধিকেও জাগ্রত করাবে। আর যখন হাতের ক্ষেত্রে একেবারে পয়সা থাকবে না, দেখবেন কোনো না কোনো ক্ষেত্র থেকে পয়সা প্রাপ্তির যোগটাও কিন্তু আপনার ক্ষেত্রে হয়ে গেছে। আইকিউ লেভেল বা মাত্রাটা একটু বেশি থেকে থাকবে। মঙ্গলের ক্ষেত্রটা খুবই বড় আছে এবং খুবই সুন্দর আছে। এই ক্ষেত্র মঙ্গলের ক্ষেত্র বিশেষ করে একটু বড় থাকার জন্য আপনি কিন্তু যথেষ্ট হিম্মত স্বভাব থেকে থাকে এদের ভিতরে। মানে মেইন বিষয়টা হচ্ছে এরা কাউকে পরোয়া করে না বা অতিরিক্ত বেশি ভয় পায় না, কিন্তু একদিক থেকে স্বাধীন চেতা মনোভাব, যেমন এই আঙুলটাও কিন্তু স্ট্রং আছে, প্রচুর পরিমাণে স্বাধীন চেতা মনোভাব আপনার ভিতরে কাজ করে। আর তারপরে কাউকে ভয় না পাওয়ার যে বিষয়টা সেটাও কিন্তু খুব ভালোভাবে ক্রিয়েট হয়ে আছে আপনার ভেতরে। দেখবেন আপনি কিন্তু কাউকে অনেক বেশি পরোয়া করতে চান না, যতটা বেশি সম্ভব এগিয়ে যাওয়ার মানসিকতাটা বেশি দেখে থাকে। এক্ষেত্রে চন্দ্রের নিজস্ব পজিশন একটু ছট হয়ে অবস্থান করছে, মায়ের শারীরিক অসুস্থতার যোগ প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছি। একটা ক্রস সাইন আছে, যেহেতু টেনশনের জায়গাটা কিন্তু অতিরিক্ত পরিমাণে উপস্থিত হবে। অর্থাৎ একটা ছোট ছোট বিষয় নিয়েও কিন্তু আপনি সারাদিন ভাবতে বসে গেলেন, বা ছোট্ট একটা বিষয় যার কোনো মানে নেই সেই বিষয়টি নিয়ে সারাদিন চিন্তাভাবনা করেই যাচ্ছেন,
এরকম কিছু বিষয় থেকে থাকবে। মিনিটে মিনিটে থটসের চেঞ্জেস হচ্ছে, পরিবর্তন হচ্ছে, এখন একরকম চিন্তা করছেন, পর 5 মিনিট বাদে আরেক রকম চিন্তা করছেন, এই সমস্ত বিষয়গুলো হয়ে থাকবে। আর চন্দ্রের পজিশনও খুব খারাপ হয়ে অবস্থান করছে, যার কারণে ভবিষ্যতে কিছু কিছু কর্মক্ষেত্রে গিয়ে অনেক বেশি সাকসেস বা অনেক বেশি সফলতা বা নিজের ট্যালেন্টটাকে উপস্থিত করার যে জায়গা, সেই সমস্ত প্ল্যাটফর্মগুলো খুঁজে না পাওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু হয়ে থাকে যদি চন্দ্র নিচস্থ হয়ে থাকে। নিজের যে ট্যালেন্ট আছে সেটাকে জাহির করার যে জায়গা, উপস্থিত করার যে জায়গা, এই সমস্ত বিষয়গুলো এরা খুঁজে পায় না। কেতুর পজিশন আমি একেবারেই খারাপ বলবো না, মোটামুটি নর্মাল পজিশানে আছে, খুবই ভালো পজিশানে। আর তাছাড়া অতিরিক্ত অনেকগুলো চতুর্ভুজ সাইনও আছে, অর্থাৎ কেতুর ক্ষেত্রে চতুর্ভুজ সাইন তো বললাম প্রাপ্তিযোগের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেয়। আর তাছাড়া একটু নিচস্থ আছে, যার কারণে কনফিউশনটা সামান্য পরিমাণে হলেও থাকবে। তবে শুক্র কিন্তু একেবারে খারাপ নেই, মোটামুটি ভালো আছে, সাথে মঙ্গলের স্থানটা খুব দৃঢ় আপনার ক্ষেত্রে, অনেক বেশি স্ট্রং মঙ্গল। এই ক্ষেত্রে কিন্তু ইমিউনিটি পাওয়ারটা আপনার মোটামুটি ভালো রাখছে এই মঙ্গলটা। তবুও অতিরিক্ত রেখা যেহেতু হয়ে আছে, সেহেতু অতিরিক্ত ঋণে জড়াবেন না, ঋণে যত জড়াবেন তত প্রবলেম হয়ে যাবে কিন্তু আপনার, এটা সারা জীবনের জন্য। শুক্রের পজিশন উন্নত থাকার জন্য ফ্যামিলি লাইফ খুব মজবুত হবে, আর বাস্তবিক জীবনও অনেক বেশি করতে পারবেন আপনি। রিল্যাক্সেবল লাইফের দিকে যাওয়ার একটা মনোভাব থেকে থাকবে, নিজে আকর্ষিত হওয়া বা অন্যকে আকর্ষণ করার জায়গাটা আপনার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উপস্থিত হয়ে থাকবে। এবং শুক্র অত্যাধিক উচ্চস্থ থাকার কারণে সুখপ্রাপ্তি আপনার হয়ে থাকবে, যে কোনো ধরনের ভৌতিক সুখ সুবিধা যাই হোক না কেন, সেই প্রাপ্তির যোগটা আপনার ক্ষেত্রে কিন্তু সারা জীবনের জন্য হয়ে থাকবে। এক্ষেত্রে মণিবন্ধ প্রথম রেখাটা দেখুন, এই রেখাটা কিন্তু এই পর্যায়ে দিয়ে যাচ্ছে, কিন্তু এখানে একটা মাছের সাইন মতো আছে, ক্লিয়ার হয়নি। এই জব সাইনগুলো বিশেষ কিছু সাইন দেয় না, যদি চতুর্ভুজ সাইন হতো তাহলে একটু ভালো হতো। এখানেও চতুর্ভুজ সাইন আছে, এটাও কিন্তু যেটা বললাম না যে কোথাও না কোথা থেকে কিছু না কিছু পয়সা যেভাবেই হোক আপনার পকেটে আসবে, তার একটা সাইন কিন্তু ওটা। এই ক্ষেত্রে থেকে একাধিক রেখা উত্থিত হচ্ছে, এগুলোও কিন্তু বিদেশের থেকে ধনপ্রাপ্তির যোগটা তৈরি করে দিচ্ছে। এখানে একটা কথা বলি, এই যে রেখাটা কিন্তু খুবই সুন্দর আছে, যার কারণে আপনার শরীর স্বাস্থ্যটা কিন্তু ভালোই থাকবে, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, অর্থনৈতিক ক্ষেত্রের দিকটাও আপনার একেবারে অশুভ নয়, অর্থনৈতিক ক্ষেত্রের দিকটা মোটামুটি শুভ আছে, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। লজিক যুক্তি প্রয়োগ করার যে ক্ষমতা বা কোয়ালিটি, সেটা আপনার ভিতরে প্রচুর পরিমাণে আছে। একদিক থেকে এই যে সাইনটা, যদি দেখুন জব সাইনটা যদি ফাঁকা থেকে যায় তাহলে কিন্তু খরচার অধিকতা থেকে থাকে, যেটা আপনার ক্ষেত্রে আছে। সেই জন্য নিজের ইনভেস্টমেন্ট নিজের জায়গায় করলে কিন্তু একটু অসুবিধার যোগ তৈরি থাকতে ইনভেস্টমেন্ট করাই আপনার ক্ষেত্রে সবথেকে বেটার হবে বলে মনে করছি, কারণ আপনি যখনই নিজের ক্ষেত্রে সেভিংস করতে যাবেন সেটা কিন্তু কখনোই থাকবে না। অথবা মনে করুন যে কোনো টাইপের হোক না কারণ ম্যানেজমেন্ট যে ক্ষমতাটা, বিশেষ করে পয়সার ম্যানেজমেন্ট, সেটা একটু কম পেয়ে থাকে যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। আসবো আপনার অন্য হাতের ক্ষেত্রের থেকে। এই হাতের ক্ষেত্রটা একবার দেখা যাক। এখানেও কিন্তু একটা মানি ট্রায়াঙ্গেলটা সুস্পষ্ট হয়ে আছে, হয়তো ছোট, মানি ট্রায়াঙ্গেল সবসময়ের জন্য উন্নতির ধারক এবং বাহক। এই আঙুলটা, একটা কথা বলি, একটু ফ্যামিলি ক্ষেত্রে অসুবিধা তৈরি হচ্ছে আপনার এই আঙুলটার জন্য। হাতের ক্ষেত্রে মনে রাখা দরকার, যদি বৃদ্ধ আঙুলের মাত্রা একটু আগে চলে যায়, সেটা কিন্তু অর্থনৈতিক দিক হোক অথবা ফ্যামিলির দিক হোক খুবই শুভ হয়ে থাকে। কিন্তু যখনই একটু নিচস্থ হয়ে অবস্থান করে, এটা ফ্যামিলির কারক গ্রহ হলে ফ্যামিলির দিক থেকে কিন্তু একটু অসুবিধার যোগটা বেশি করে তৈরি করিয়ে দেয়, কারণ সেই পরিমাণ জায়গা কিন্তু এরা পায় না। যতটা বেশি গেলে সাকসেস বা সফলতার দিকে পৌঁছানো যায়, সেই পরিমাণ জায়গা পায় না। সামান্যের জন্য হলে একটু নিচস্থ থাকা, সামান্যের জন্য হলে অসুবিধার যোগ তৈরি হয়ে থাকে, এই সমস্ত বিষয়গুলো হয়ে থাকে। দুটো আঙুলের পরিধি কিন্তু সমান আছে, অর্থাৎ মিডিয়াম পজিশনে চলা লোক না, আপনি অনেক বেশি উচ্চে যাওয়া লোক না, আপনি অনেক বেশি নিচে যাওয়া লোক। অনেক বেশি রিস্কেবল কিন্তু আপনি নন, অনেক বেশি রিস্ক নিতেও আপনি কিন্তু ভালোবাসেন না। আরেকটা জিনিস কি দেখবেন, অনেকে কিন্তু আপনার মনের কামনা বাসনা কিন্তু মাঝে মাঝে পূরণ হবে, কিন্তু অনেকে আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবে। আপনি যে কাজ করতে চাইছেন বা যে কাজ করতে নাও চাইছেন, সব কাজই কিন্তু আপনি প্রায় করে থাকবেন। বিশেষ কিছু প্রতিভা এদের ভিতরে থেকে থাকে, যার থ্রু দিয়ে অনেক মানুষের প্রিয়পাত্র হতে পারবেন আপনি। এই যে দুটো আঙুল সেম থাকলে কিন্তু এটা হয়েই থাকে তাদের ক্ষেত্রে, আমি দেখেছি অনেক মানুষের প্রিয়পাত্র হয়ে বাঁচার যে জায়গাটা। খাড়া খাড়া রেখা যেহেতু আছে, বন্ধুত্ব সুলভ ফ্রেন্ড সুলভ মনোভাব, সবাইকার সাথে মিশে চলার একটা প্রবল ইচ্ছে, এটা আপনার ভিতরে প্রচুর পরিমাণ থেকে যাচ্ছে। আঙুলের ক্ষেত্রে
এই আঙুলের ক্ষেত্রে সামান্য গ্যাপিং থাকবেই, আর এটা হয়তো মিলে যেতে পারে, কিন্তু নিচের দিকে সামান্য গ্যাপিং। এটা পয়সার ম্যানেজমেন্ট ক্ষমতার দিক থেকে একটু কমই বুঝিয়ে দেয়। ম্যানেজমেন্ট ক্ষমতা তো থাকবে, কিন্তু পয়সার দিক দিয়ে যে ম্যানেজমেন্টটা সেটা একটু কম হবে, অর্থাৎ খরচার অধিক চাহিদাটা কিন্তু থাকবে। এই বিষয়ে কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি। আঙুলের নটসগুলো কিন্তু প্রত্যেকটা আঙুলের নটস মোটামুটি ডেভেলপমেন্ট থাকার জন্য ক্লিয়ার কাট কথা বলবেন। এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি আপনার ক্ষেত্রে কিন্তু ভবঘুরে টাইপের যে মানসিকতা সেটা থাকতে পারে। এক কথায় বলতে গেলে ফ্যামিলিতে বা পরিবারের ভেতরে থাকতে কিন্তু আপনার অনেক বেশি ইচ্ছা করবে না, ঘরে থাকতে। বেশিরভাগ সময়টা আপনি চাইবেন যে ঘরের বাইরে থাকতে, এবং সবাইকার সাথে মিলেমিশে চলার ক্ষমতাটাও থাকছে, এবং বেশিরভাগ সময়টা এটাই মনে হবে যে একটু বাইরে থাকাটা ভালো হবে, বা সবাইকার সাথে মিশে একটু বাইরের দুনিয়া দেখাটা ভালো হবে, একটু ঘোরাঘুরির জায়গাটা তৈরি হলে ভালো হবে। এই সমস্ত বিষয়গুলো খুবই ভালো হয়ে থাকে মনে হবে আপনার। আঙুলের যে এই সাইনটা যথেষ্ট উপর পর্যন্ত আছে, এটা ব্যবসায়িক কোয়ালিটি হাতের ভেতরে পড়ে, অর্থাৎ এরা খুব ব্যবসায়িক দিক দিয়ে উন্নতি বা অগ্রগতি করতে চায়, এবং ব্যবসায়িক দিক দিয়ে এগিয়ে যাওয়ার যে মনোভাব এদের ভিতরে প্রচুর পরিমাণে দেখা যায় যদি কারোর হাতে এই আঙুলটা এই পর্যায়ে থেকে থাকে। একটা বিষয় লক্ষ্য করুন, যাদের হাতে এই পর্যায়টা থেকে থাকে, আঙুলের এই পর্যায়টা, তাদের ক্ষেত্রে কিন্তু জীবনে মিডিয়াম পজিশনে চলতে চায়, কেউ যেন খারাপ না বলে সেরকম ধরনের কাজ করতে চায়, আর ফ্যামিলিকে কিন্তু মনের মতো করে ভালোবেসে থাকে। এটা সবথেকে বড় পজিশনের হলো এটা। এরা খুব ফ্যামিলিয়ার হয়ে থাকে। যেমন এই আঙুলটা উচ্চস্থ আছে, প্রত্যেকটা আঙুল, এটা সামান্য পরিমাণে এটা কিন্তু সামান্য পরিমাণে বেঁকে আছে। এই আঙুল যখনই সামান্য পরিমাণে বেঁকে থাকে, মিডল ফিঙ্গার, সেটা কিন্তু সামান্য ভয়ের কারক হয়ে দাঁড়ায়, যেটা আপনার ভিতরে থাকবে। কিছু না কিছু ক্ষেত্রের দিক দিয়ে, কোনো না কোনো ক্ষেত্রের দিক দিয়ে দেখবেন সামান্য ভয়ের যে উদ্রেক বা কারক, সেটা কিন্তু এই ক্ষেত্রে হয়ে থাকে। এই আঙুলটা দেখুন সামান্য ব্যান্ডেড হয়ে আছে, এটা একটু কেয়ারলেস থাকার যে প্রবৃত্তি, কেয়ারলেস প্রবৃত্তিটাকে জাগ্রত করিয়ে দেয় যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। অর্থাৎ এইসব বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো পরিমাণে দেখতে পাচ্ছি। এখান থেকে কিন্তু আপনার এই রেখাটা দেখা যাচ্ছে খুবই ক্লিয়ারলি, হয়তো অনেকটা বেশি বেঁকে গেছে। বেঁকে গেলে কী হয়, যেমন ঢেউ খেলানো আকৃতির যদি কারোর হাতের সূর্যরেখাটা থেকে থাকে, তারা হয়তো একটু বেশি বয়সে সাকসেসটা পায়। আরেকটা জিনিস, যখনই হার্ট লাইনকে টাচ করছে, এটা কিন্তু আপনার প্রথম বয়সে অনেক বেশি কাজের সন্ধান বা একের পর এক কাজ চেঞ্জ করতে হতে পারে, তারপরে গিয়ে কিন্তু একটা সময় গিয়ে আপনি কাজের বিষয়ে রিলিফ পাবেন। প্রথম বয়সটা বিশেষ করে অনেক বেশি দেখবেন কাজের সন্ধানে ঘুরোঘুরি করতে হচ্ছে, সঠিক কাজের সন্ধান পাচ্ছেন না, যে জায়গায় যাচ্ছেন ফিরে ফিরে আসতে হচ্ছে, কর্ম পরিবর্তন যেটা সারা জীবন থেকে থাকে, এরকম একটা বিষয়। এই ক্ষেত্র থেকে এই রেখাটা, তবে হ্যাঁ, খরচার যে জায়গাটা আমি ক্লিয়ার করে দেখিয়ে দিই। এখান থেকে এই জায়গাটা যাচ্ছে, এখানে গ্যাপিং থাকছে, এখানে গ্যাপ থাকছে, এখান থেকে এই রেখাগুলো এইদিকে, এবং এই রেখাগুলো কিন্তু সোজা হয়নি, এখনও যায়নি। এখান থেকেও একটা রেখা আছে যেটাও কিন্তু এইদিকে চলে গেছে। তো এইগুলো বিষয়ে কিন্তু আপনি খরচাটা কিন্তু অধিক পরিমাণে হয়ে থাকবে আপনার ক্ষেত্রে। আপনার খরচার যে থামানোর জায়গাটা সেটা কিন্তু আপনি সবসময়ের জন্য পাচ্ছেন না, এক্ষেত্র থেকে ক্লিয়ার হচ্ছে। এখানে আর বিশেষ কিছু সাইন দেখছি না। আসি আপনার বাঁ হাতের ক্ষেত্রের দিক দিয়ে। আপনার বাঁ হাতটা একটু কাত হয়ে গেছে, আর একটু ক্লিয়ার করলে ভালো হতো। বাঁ হাতের ক্ষেত্রে একটা সাইন খুবই ক্লিয়ার আছে, এখানেও কিন্তু স্বাধীনচেতা মনোভাবটা খুব বেশি পরিমাণে বিরাজ করছে, এবং খুব সুন্দরভাবে, খুবই ক্লিয়ারলি। এখানে একটা বিষয় বলি, যাদের হাতে এম সাইন থেকে থাকে হাতের ক্ষেত্রে, এরা কিন্তু পারফেক্ট লাইফ স্পেন্ড করে থাকে। এরা সবসময় চায় নিজের দ্বারা কিছু করতে, নিজের থেকে কী করে সাকসেসটা পাবো, নিজের দ্বারা কী করে সফল হতে পারবো, এই সমস্ত বিষয়গুলো এদের ক্ষেত্রে বেশি থেকে থাকে। তবে দেখেছি এম সাইন থাকলে কিন্তু তারা প্রায় 36-এর কাছাকাছি অথবা 36-এর আগেই কিন্তু মতলব সাকসেস বা সফলতার জায়গাটা উপস্থিত হয়ে যায় এনাদের ক্ষেত্রে। অতএব এটা খুব ভালো একটা সাইন যাদের হাতে এম সাইন থেকে থাকে তাদের। এখানে মানি ট্রায়াঙ্গেলটা খুবই বৃহৎ আছে আপনার। অতএব জীবনের একটা সময় গিয়ে সাকসেস বা হয়তো একটু বেশি সময় নেবে, কিন্তু সেই সময় গিয়ে কিন্তু আপনার সাকসেস বা সফলতার জায়গাটা আরও বেশি দ্বিগুণ করে দেবে, আরও বেশি বাড়িয়ে দেবে। মার্শাল রেখার সাইনটা একবার লক্ষ্য করুন। মার্শাল রেখাটা এই পর্বে গিয়ে এখান থেকে এই পর্যায়ের দিকে যাচ্ছে। সামান্য একটু গ্যাপিং থাকার কারণে ঘর বাড়ি বা সেই রকম টাইপের জায়গা যদি তৈরি হয়, সেটা একটু বয়সে গিয়ে তৈরি হবে বা একটু দেরিতে তৈরি হবে। তবে হবে, এই জিনিসটা মনে রাখবেন, নিজস্ব ঘর, নিজস্ব বাড়ি, নিজস্ব গাড়ির যে জায়গাটা, নিজস্ব যে সাইনটা, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই হয়ে থাকবে, যেহেতু এই সাইনটা আছে সেজন্য। এই ক্ষেত্রেও একটা ত্রিভুজ সাইন তৈরি হচ্ছে, এবং এটা সম্ভবত আপনার 43 কিংবা 3 কাছাকাছি গিয়ে এই বয়সে কিন্তু আপনার নিজস্ব ঘরের জায়গাটা উপস্থিত হতে পারে, বা নিজের থেকে কিছু করতে পারবেন সেরকম জায়গাটা উপস্থিত হতে পারে আপনার বাস্তবিক লাইফে। আর
এক্ষেত্রে চতুর্ভুজ সাইন থাকলে কিন্তু তারাও বৈদেশিক ধনমুদ্রা অর্জন বা বিদেশের থেকে একটা উন্নতি বা কর্মযোগ কিন্তু এদের ভিতরে প্রবল হয়ে থাকে, যদি কারোর ক্ষেত্রে এরকম টাইপের সাইন থেকে থাকে। এটাও খুব বেটার একটা সাইন আপনার হাতের ক্ষেত্রে। মণিবন্ধ রেখাটা ক্ষেত্রটা কি, এখানেও কিন্তু দেখুন যেটা বলছিলাম স্বাধীন চেতা মনোভাবটা একটু বেশি পরিমাণে বিরাজ করছে। ছোট্ট একটা তিল আকারে দেখতে পাচ্ছি, যদি ওটা তিল নয়, বৃহস্পতিটা অতিরিক্ত উচ্চস্থ হয়ে থাকার জন্য অহংকার কিন্তু সামান্য পরিমাণে থাকবে, এবং শনির জায়গাটা একটু ত্রিশূল হয়ে অবস্থান করছে সামান্য, যদিও ছোট তবুও ঠিক আছে মোটামুটি। যাই হোক, আশা করা যায় কম বেশি একটা ধারণা পেয়ে গেছেন। আমি সম্পূর্ণ ডিটেলস এক একটা রেখা, গ্রহ এবং প্রত্যেকটা বিষয় তুলে তুলে ধরে বলার চেষ্টা করলাম। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।